আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছো। তো আমি আজকে অনেক্স থেকে ইন্ডিয়ান পোকার গেমটা খেলবো। তো আমরা কোনো একটা সময় দেখতাম এই গেমটা নিয়ে অনেক ট্রল হতো। তো যাই হোক, আজকে আমি খেলতেছি, হয়তো বা আমাকেও নিয়ে কেউ কেউ ট্রল করলেও করতে পারে। তো আসলে তাতে আমার মনে কোনো কষ্ট নাই, কারণ ট্রল করলে ভালো, খারাপ না। আর সবচেয়ে ভালো লাগার বিষয় যেটা, বন্ধুরা, আমি এডিট করতেছি না, আমি যেটা একদম রিয়েলিটি সেটাই দেখাচ্ছি। আচ্ছা, এইখানে আমি একদম কিছু বাস্তবতা তুলে ধরবো, ঠিক আছে? না এডিট, না আমি কোনো মিথ্যা কথার কোনো আশ্রয় নেব। তো দেখো, এটা যে 5x পাইছি এটা কিন্তু ঘটনা সত্য। তো আমি এখানে কিছু সত্য কথা বলবো, আর তোমাদের পাশাপাশি যদি কোনো টিক্স থেকে থাকে সেটাও বলবো। আমি বলতেছি না আহামরি কোনো টিক্স এখানে আছে। তো বন্ধুরা, তোমরা আমার সাথেই থাকো, যদি টিক্স থেকে থাকে সেটাও জানতে পারবা, আর যদি না থেকে থাকে সেটাও জানতে পারবা, আর যদি অন্য কিছু থেকে থাকে সেটাও জানতে পারবা। তো আমরা বন্ধুরা একটু কাজের কথায় ফিরি। তো অ্যাকচুয়ালি এই যে গেমগুলা যেগুলো আমরা দেখি কোম্পানির মানে হাতে থাকে, বিশেষ করে যেমন ক্রাশ গেমটা বাদে বাকি যে গেমগুলো আছে সবই মোটামুটি কোম্পানির হাতে থাকে। মানে কোম্পানি চাইলে তোমাকে উইন করায়, আর কোম্পানি যদি না চায় তো সেক্ষেত্রে তোমাকে লসটা করায়। এখন কোম্পানি কখন উইন করায় আর কখন লস করায় এটা কিন্তু বোঝার একটা উপায় আছে। এখন মনে সবারই প্রশ্ন যে সেই উপায়টা কি? তো হ্যাঁ, আমি সেই উপায়টার কথাই বলবো। তো সেই উপায়টা হচ্ছে, বোঝার উপায়টা কি সেটা আমি বলি। মানে শুধু ক্র্যাশ গেম বাদে বাকি সব গেমের ক্যাটাগরি এক, সব শিয়ালের এক রাগ। এটার কথার অর্থ হচ্ছে, তুমি যে গেম থেকেই উইন হও না কেন, এগুলোর হচ্ছে মানে অ্যালগোরিদমটা কিভাবে কাজ করে। অ্যাকচুয়ালি দেখো, আমি এখন খেলতেছি ইন্ডিয়ান পোকার। তো আমি ইন্ডিয়ান পোকার থেকে যখন উইন করে গেলাম, ইন্ডিয়ান পোকার গেমটা খেলে আমি উইন করে বের হয়ে গেলাম। এখন আমাদের ম্যাক্সিমাম লোকের যে ধারণা, এটা আমার মনে হয় পরবর্তীতে শুধু ইন্ডিয়ান পোকারে গেলে আমার লস হবে, অন্য কোনো গেম খেললে আমার লসটা আর হবে না। আর এই ধারণাটা আসলে আমরা নিজে থেকে পাই নাই, অনেকে নিজে থেকে আবিষ্কার করছি। আর কিছু কিছু স্বার্থন্বেষী লোক আছে যারা নিজেদের স্বার্থ সিদ্ধির উদ্দেশ্যে কোম্পানির দালালি করে এই জ্ঞানটা আমাদের মধ্যে ছড়াই দিছে। তো বিষয়টা আসলে অ্যাকচুয়ালি এরকম না, বিষয়টা অ্যাকচুয়ালি এরকম না। কারণ তাই যদি হইতো, একটা জিনিস চিন্তা করো, আমরা যখন একটা নতুন আইডি খুলি, যখন একটা নতুন প্লেয়ার আইডি খুলে যখন ফার্স্ট ডিপোজিট করি, তখন যদি আমরা যে গেমটাই খেলি, ক্র্যাশ বাদে যে গেমটাই আমরা খেলতে যাব, তো সেখানে আমাদের আসলে অ্যাকচুয়ালি কীটা মানে কোন বিষয়টা হয়, কোম্পানি ডিটেক্ট করে এই আইডিটা নতুন। কোম্পানির সাথে কিন্তু আমিই একমাত্র ব্যক্তি আলাদা আলাদা করে খেলতেছি। মানে যেই গেমে ঢুকতেছে প্রত্যেকের সাথে কিন্তু কোম্পানি আলাদাভাবে খেলতেছে। যেটা বর্তমানে অনেক্সে ক্র্যাশ গেমে যেটা করতেছে, প্রত্যেকের সাথে আলাদা আলাদা করে খেলতেছে, প্রত্যেককে আলাদা আলাদা টেবিলে নিয়ে খেলতেছে, প্রত্যেককে আলাদা আলাদাভাবে ডিটেক্ট করতেছে কে কত উইন করলো, কার কত লস হলো। এটার কিন্তু ইন্ডিভিজুয়ালি হিসাব করে করে কষে তারপরে লাভ ক্ষতির হিসাবটা ওনারা করতেছে। তো বাকি গেমগুলো কিন্তু এখন এই কাজটাই করে, মানে এইটি করে বলতে এটা আগের থেকেই করতো। আমি যদি নতুন অ্যাকাউন্ট খুলে সাপোজ আমি ইন্ডিয়ান পোকারে ঢুকলাম, ভাগ্যবশত আমি লাভ করলাম, তো বিষয়টা কত মজার, ভালো লাগলো। এখন আমি অতি চালাক, আর আমার আরেকটা স্বভাব হচ্ছে, আমি চালাক লোকের সঙ্গ ছাড়া কোনো বোকা লোকের সঙ্গ করি না। যেমন বাবু ভাইয়ের সাথে আমার সঙ্গ নাই, কারণ বাবু ভাই আসলে একটা বলদ, বাবু ভাই আসলে একটা মাতাল। তো ওনার সাথে আমি সঙ্গ করি না। আমার সঙ্গ হচ্ছে চালাক লোকের সাথে। যেমন শিয়াল চালাক, তেমন এই শ্রেণীর চালাক লোকের সাথে আমার সঙ্গ, যেনারা এই গেমটা নিয়ে ভালো রিসার্চ করছে, ভালো জানে, ভালো বোঝে। তো ওনারা আমাকে রিকমেন্ড কী করলো, ওনারা আমাকে রিকমেন্ড করতেছে যে তুমি এক কাজ করো, তুমি ইন্ডিয়ান পোকারে লস করছো তো কী হয়েছে, তুমি পরবর্তীতে অ্যাপেলে ঢোকো, অ্যাপেল খেলো। তাহলে কি আমি বেঁচে গেলাম? মানে কোম্পানি আমাকে এটা ডিটেক্ট করতে পারলো না, কারণ
উনি আপনাকে বোঝাইছে তুমি যখন ইন্ডিয়ান পোকারে লাভ করবা তখন পরবর্তীতে গেলে আবার লস হওয়ার একটা চান্স থাকে। বাট তুমি যদি অ্যাপেলে ঢোকো, ক্রিস্টালে ঢোকো, ওয়েস্টার্ন স্লটে ঢোকো বা অন্য আদার্স গেমসে যদি ঢোকো, তাইলে তোমাকে কোম্পানি আর ডিটেক্ট করতে পারতেছে না। আরে বাবা, বিষয়টা কি তাই? কারণ এই আমরা এই যে একটা অ্যাকাউন্টে ঢোকাচ্ছি টাকা, এটা কিন্তু কোম্পানির পকেট পর্যন্ত গেল। আচ্ছা, এখন আমি যে গেম খেলেই উইন করি না কেন, ওই কোম্পানির পকেট থেকেই দিতে হচ্ছে। আবার যে গেম খেলেই লসটা করি না কেন, কোম্পানির পকেটে টাকাটা যাচ্ছে। তাহলে পকেট কিন্তু একটা। তাহলে এটা আমরা ধরেই নিতে পারি একই বাপের 10টা ছেলে এখানে। তার মধ্যে ইন্ডিয়ান পোকার একটা, অ্যাপেল অফ ফরচুন একটা, ক্র্যাস্টাল একটা। তো এরকম একই বাপের 10টা ছেলে। তো এখন একজনের কাছে যখন কোম্পানি হারতেছে, এই খেলে কি বলে, ইন্ডিয়ান পোকার খেলে, তখন ও পরবর্তীতে ইন্ডিয়ান পোকার আর নাও খেলতে পারে বাকি জিন্দেগিতে। কোম্পানির মাথায় কি এই বুদ্ধিটা নাই যে ও আর নাও খেলতে পারে জীবনে? কারণ ওর মনে একটা ভয় আছে, আমি পরে গেলেই আমার কাছ থেকে নিয়ে নেবে। তখন এই গেমগুলো কি করতেছে, গেমের কাজটা কি? যখনই আমি গেম থেকে বের হয়ে যাচ্ছি, তখনই আমার লাস্ট যে রেজাল্টটা, আমি কত টাকা নিয়ে ঢুকছিলাম, কত টাকা আমার লাস্ট ব্যালেন্স আছে, ধরলাম আমি 5,000 টাকা নিয়ে ঢুকছিলাম, 50,000 টাকা আমি নিয়ে বের হলাম, তাহলে কত? 45,000 টাকা প্রফিট। এখন এই এক বাপের এক ছেলের কাছে যখন আমরা একটা ছেলেকে যখন বোকা বানায় টাকাগুলো উইন করলাম, ওই ছেলেটা বাকি 9টা ছেলেকে বলে দিল যে এই আইডি কিন্তু আমারে ঠকায়া 45,000 টাকা ভাগাই নিয়ে গেছে। অতএব ও যে গেমেই ঢুকুক, ওরে সাইজ করো, ওরে ধরো, ওর কাছে কিন্তু অনেক টাকা জমা আছে, টাকাগুলো রেখে দাও। তাহলে এটা কিন্তু ওই ছেলেটা বাকি 9 ছেলেকে বলে দিল। আর এটাই হচ্ছে রিয়েলিটি। এইটা অন্য কেউ বলতে পারে না কেন, বা কেউ বলে না কেন? কেউ কি নিজের পায়ে কুড়োল মেরে অন্যর উপকার করে? করে না, করে না, করে না, করে না, করে না। এই জন্যেই আসলে কেউ বলতে পারে না। আশা করি তোমরা বন্ধুরা বুঝতে পারছো। ঠিক আছে, আমি এত শত তোমাদের বোঝাচ্ছি কেন? আমি এই কারণেই বোঝাচ্ছি, আসলে কারো প্রতি আমার রাগ, কারো প্রতি আমার ক্ষোভ সেজন্যে না, সেজন্যে না, সেজন্যে না। জাস্ট আমি চাচ্ছি তোমরা যাতে বিপদ থেকে উদ্ধার হও, বিপদ থেকে যাতে বাঁচতে পারো, তার জন্য আমি সত্য কথাগুলো বলতেছি। আর এটাই আমার ধর্ম, এটাই আমার বৈশিষ্ট্য। আমি অতীতে, বর্তমানে, ভবিষ্যতে কখনোই কারো কোনো ক্ষতি সজ্ঞানে আমি চাই নাই, করিও নাই, মাওলা আমাকে দিয়ে করায় নাই। ঠিক আছে, তো এই হচ্ছে বিষয়। আমি দেখতেছি এখানে এক শ্রেণীর অসাধু লোক কিছু সহজ সরল মানুষের ইমোশনাল নিয়ে খেলতেছে, মানে নিজেদের মতো করে জাতামাতা করে বোঝাচ্ছে। কেউ এডিট করতেছে, কেউ মানে জ্ঞানটা এইভাবে দিচ্ছে, বন্ধুরা এটা না এটা, অ্যাপেল খেলো, এটা না ওইটা খেলো। আসলে কি তাই? মানে অ্যাপেলের মধ্যে তুমি কখনোই লস করবা না, 365 চলে যায়, লস হয় না, বিষয়টা কি তাই? আসলে তা না। এটা কোম্পানি যখন তোমারে দেয়, তখন সে উইন করতে পারে। এটা হচ্ছে আসল কথা। কোম্পানি যখন লস করাবে, কোনো গেম থেকেই তুমি উইন করতে পারবা না। ঠিক আছে, অলরেডি দেখো আমার কতগুলো টাকা লস হয়ে গেল। তাহলে আমি কি পারতাম না এই ভিডিওটা ডিলিট করে দিতে বা ভিডিওটা আপলোড না করতে? কিন্তু আমি কেন তারপরেও এই ভিডিওটা আপলোড করতে চাচ্ছি? কারণ আমি যে লুকাইতে চাচ্ছি না তোমাদের কাছ থেকে সত্যটা। আচ্ছা, তাহলে কি আমার খেলার এখানে অভিজ্ঞতা কম ছিল যার কারণে আমার লস হয়ে গেল? অ্যাকচুয়ালি বিষয়টা এরকম না। তাহলে বিষয়টা কি? বিষয়টা হচ্ছে এরকম যে আমার অলরেডি অন্য গেমগুলো খেলে আমার কিছু টাকা প্রফিট হয়ে গিয়েছিল। তো যখন আমি এখানে আসলাম, ওই ভাইগুলো তো এদেরকে এর মেসেজ দিয়ে দিছে, জানান দিয়ে দিছে যে এর অ্যাকাউন্টে যে টাকাটা দেখতেছো, কিছু টাকা এর মূলধন, বাকি টাকাটা এর প্রফিট করা। বাকি টাকাটা কিন্তু এই কোম্পানির কাছ থেকে প্রফিট করছে ইনি। অতএব ওনার আগেরটাও রাখো, পরেরটাও রাখো। ঠিক আছে, ওনার আগেরটাও রাখো, পরেরটাও রাখো, ওনাকে একদম ল্যাংটো করে ছেড়ে দাও। তো এইভাবে মেসেজটা আসে, মানে এক ভাই আরেক ভাইকে বলে দেয়। ঠিক আছে, যেটা তোমরা একদম চাক্ষুষ নিজের চোখে প্রমাণটা দেখলা। ঠিক আছে, এই কারণে কিন্তু মূলত আমি এখান থেকে উইথড্রটাও করি নাই, জাস্ট তোমাদেরকে প্রমাণস্বরূপ দেখানোর জন্য। এখন অনেকের মনেই প্রশ্ন আসবে
যে ভাই অন্যকে দেখানোর জন্য আপনি এতগুলো টাকা লস করে ফেললেন। আরে ভাই টাকা তো অনেক ইনকাম করতে পারবেন, আপনি নিজেও ইনকাম করেন, কিন্তু দিন শেষে কি আমরা কি সবই রাখতে পারি? এখন আমার কোনো ভাইকে বোঝানোর ক্ষেত্রে আমার কোনো আমি এখানে সব্বাইকে আমার আপন মনে করি। এখন আমার এই ভাইদেরকে বোঝানোর খাতিরে আমার নিজের পকেট থেকে যদি কিছু টাকা দিয়ে হলেও, লস দিয়ে হলেও যদি আমি বোঝাইতে পারি, আমার আপত্তি নাই। এখন অনেকেই বলবে, ভাই তাহলে আমাকে কিছু টাকা দেন, এত টাকা লস দিয়ে ফেললেন, অথচ এখনই যদি আমি কিছু টাকা চাই গেম খেলার জন্য তাহলে তার দেবেন না। আসলে আমি মানে কি করব এই বিষয়টা নিয়ে আমি নিজেও দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছি। আমি গিভওয়েও করতে চাচ্ছি, আবার একবার সামনে এগোচ্ছি, ৩ বার পেছনে ফিরে তাকাচ্ছি। কারণ আমি নিজেই যেহেতু এখানে খেলতে নিষেধ করি, আবার নিজেই যদি আমি যদিও আমার টাকা দিয়ে যদি আমি তোমাদের খেলার একটা সুযোগ করে দেই, তারপরও আমার নিজেকে না মানে পাপী মনে হচ্ছে। ঠিক আছে? যে আমি মানুষকে আসলে অ্যাকচুয়ালি ইন্সপায়ার করতেছি, অথচ আমি নিজেই মানে সরি আমি মানুষকে নিষেধ করতেছি খেলার জন্য যে খেলো না, অথচ পরবর্তীতে আমি নিজের পকেট থেকে আবার টাকা দিয়ে খেলতে বলতেছি। মানে এই হিসাবটা না আমি একটু গলায় ফেলতেছি, মিলাইতে পারতেছি না আসলে এটা কিভাবে আসলে এটার সমাধান হয়। এই হচ্ছে বিষয়, আমি নিজেও এটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছি। তো বন্ধুরা, তোমরা অ্যাকচুয়ালি কি আসলে গিভওয়ে চাও? আর সেটা কিভাবে চাও? আমাকে একটু সাজেস্ট করলে আমি খুবই খুশি হতাম। আমার এটা আসলে আমি আবিষ্কার করতে পারতেছি না যে আসলে কিভাবে এই গিভওয়েটার সিস্টেমটা সলভ করা যায়। আর আমার একান্তই মনের ইচ্ছা, আমার সাথে যারা যুক্ত হবে, আমার সাথে যারা থাকবে, আমাকে যারা ভালোবাসবে, আমি তাদেরকে ফ্রিতে গিভওয়ে করব প্রত্যেককে। এটা নাকি ইম্পসিবল। আমি পুরো ইউটিউব কমিউনিটি জুড়ে চ্যালেঞ্জ করলাম যে আমি যেটা করতে চাচ্ছি এটা কেউ করতে পারবে না। পারবে কিভাবে রে ভাই? ডেমো দিয়ে কি আর গিভওয়ে হয়? আছে কোটি টাকা, কিন্তু পকেটে যে বিড়ি খাওয়ার টাকাটা থাকে না। আচ্ছা যাই হোক, এটা আসলে আমি কষ্ট দিতেছি না। কেউ যেন নিজের গায়ে কষ্টটা না নেয়। তো গিভওয়েটা সাপোজ আমি যদি ৫০,০০০ লোককে গিভওয়ের একটা অফার চালু করতে যাই, মিনিমাম আমার ২০-৩০ লক্ষ টাকা এটা লেগে যাবে। তাহলে এই যে এতগুলো টাকা, এটা আমি নিজের পকেট থেকে দিচ্ছি বা দিতে চাইতেছি। তো এর জন্য তো অবশ্যই এটার উদ্দেশ্য তো একটা ভালো কিছু হওয়া উচিত নাকি? তো যতক্ষণ পর্যন্ত সেটা আমি কনফার্মেশন না হইতে পারতেছি যে আমার টাকাটা দিয়ে আসলে এরা বেটার একটা কিছু করতে না পারতেছে, আমি তাদেরকে সব্বাইকে নিয়ে যতদিন পর্যন্ত বেটার একটা সলিউশনের দিকে এগোতে না পারতেছি, আমার মনে হয় না এই টাকাটা দিলেও তেমন একটা কাজে আসবে। এই কারণে আসলে আমি আ মানে টাকাটা দেবো, একবার ভাবতেছি দেবো, ৩ বার ভাবতেছি আসলে আরেকটু সময় লাগবে। এরকম নিজের কাছে নিজেকে আসলে একটু করতেছি, আ সময় নিচ্ছি। তাছাড়া অন্য কিছু না। এরকম ভুল বোঝাবুঝির কোনো কারণ নাই যে বাবু ভাই মনে হয় বাকি যারা সবাই ফাঁকি দেয়, তাদের মতো হয়তোবা করতে পারে। অনেকে গিভওয়ে দেয়, দেয় না যে একদমই তা না আমি এটা বলব না। অনেকে গিভওয়ে দেয়, দিছে। কিন্তু সেটা খুবই লিটল অ্যামাউন্ট ছিল হয়তোবা, অনেক কম অ্যামাউন্ট ছিল। বাট আমি যেটা ইনশাআল্লাহ মালিকের ভরসায়, মালিকের রহমতে আমি যেটা গিভওয়েটা করতে চাচ্ছি, পুরো ওয়ার্ল্ডে রেকর্ড, পুরো ইউটিউব কমিউনিটিতে রেকর্ড যে এরকম গিভওয়ে, এত বিগ একটা অ্যামাউন্টের গিভওয়ে, এত বিগ লোকজনকে নিয়ে, এত বড় একটা বিগ কমিউনিটি নিয়ে কখনোই কেউ দিয়ে সাহস পায় নাই। ঠিক আছে? তো অনেকে হয়তোবা করছে এটা লটারি সিস্টেম, আপনার কাছ থেকে ৳৫, ৳১০ করে নিছে। পরবর্তীতে আপনাকে দেখা গেছে তার মধ্যে থেকে একটা অ্যামাউন্ট উঠাইছে, উঠায়ে সেখান থেকে হয়তোবা একটা গিভওয়ে করছে। বাট আমি যেটা করব একদমই ফ্রিতে, একদম ফ্রিতে। কারো কাছ থেকে কোনো অর্থ, টাকা-পয়সা কোনো কিছু নেব না। তো আমি যেটা আমার তরফ থেকে দিতে পারবো সম্পূর্ণটা ফ্রি। আর সবচেয়ে ভালো লাগার জায়গা, আমার কাছ থেকে কেউ হতাশ হবে না। আমার সাথে যারা থাকবে, যারা আমার ভালোবাসার মানুষ, আমি কমেন্টগুলো দেখতে, পড়তে এমনিতেই বুঝে যাব যে আসলে কে বা কাহারা আমার সাথে ছিল বা আছে। ঠিক আছে? তো যারা থাকবে অবশ্যই তারা পাবে। ঠিক আছে? আর এটা মিনিমাম একটা অ্যামাউন্ট, সর্বনিম্ন ৳১০০ পাবে। সেটা যদি ১,০০,০০০ লোকও আমাকে ফলো করে, সর্বনিম্ন ৳১০০ পাবে। তবে ১ম সিরিয়ালে যারা থাকবে তারা অবশ্যই অনেক বেশি পাবে। সেটা অ্যামাউন্টটা একদম মানে ওইভাবে ক্লিয়ার করে বলতে পারতেছি না। তবে মিনিমাম আমি একটা আইডিয়া তোমাদের দিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে তোমাদের ধরো ১ থেকে ৫ পর্যন্ত ১০,০০০ করে পাইলো, বা দেখা গেছে যে ১০ থেকে ২০ নাম্বার পর্যন্ত তোমার
5,000 করে পাইলো, 20 নাম্বার থেকে 30 নাম্বার পর্যন্ত দেখা গেছে 2,000 করে পাইলো বা 2,500 করে। আর বাকি যারা আছে সবাই প্রত্যেকে 100 বা 200 করে এরকম করে পেলো। তো বিষয়টা হচ্ছে এরকম, গিভঅয়েটা থাকবে এরকম, ঠিক আছে? একদম মানে সলিড একটা বিষয়, আর একদম এটা লাইভে গিভঅয়েটা হবে, ঠিক আছে? এখানে নিয়ে কোনো কারচুপি বা কোনো আমি পাই নাই, ভাই পাইলাম না, অনেক দিনের অপেক্ষা, এরকম কখনোই হবে না। ইনশাআল্লাহ আমরা তখনই দেওয়ার চেষ্টা করব যখন সব্বাইকে দিতে পারবো। ঠিক আছে? আর এটা খুব শীঘ্রই ইনশাআল্লাহ আমরা দেবো। যদি আমরা দেখি সেই পরিমাণ ভালোবাসা আমরা পাচ্ছি। অবশ্যই আমরা কাউকেই বিতাড়িত করব না। তো বন্ধুরা, সবাই ভালো থাকি, সুস্থ থাকি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।